হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? জানো না তো? বলবোও না। দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি মনা আর মনার ঠাম্মি মিলে কোথায় যাচ্ছি। যেহেতু এটা বর্ষাকাল, তাই বর্ষাকালের যেটা হওয়ার সেটা তো হবেই। এই দেখো এখন কি সুন্দর রোদের ওয়েদার, একটু পরেই দেখবে। এই যে এখন আবার বৃষ্টি হচ্ছে, কত সুন্দর লাগছে দেখো তো। আর বাইরের আকাশের ওয়েদারটা দেখেছো কত সুন্দর। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় চলে এসেছি। এবার আমরা নেমে পড়ব। এখান থেকে নেমে আমরা টোটো ধরে আমাদের গুরুদেবের আশ্রমে যাব। তো এই দেখো আমরা টোটোর মধ্যে উঠে পড়েছি। এখন টোটো ছেড়ে দেবে, তারপর আমরা টুকটুক করতে করতে পৌঁছে যাব। কোন হয়ে গেল সৌমিলির একটু দুষ্টুমি তোমাদের দেখায়নি, এবার তো একটু না দেখালে হচ্ছে না। চলো দেখে নাও। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গুরুদেবের আশ্রমে। আমাদের গুরুদেবের কালকে জন্মদিন ছিল, কিন্তু এখানে টানা 5 দিন অনুষ্ঠান হয়। তাই আজকে দ্বিতীয় দিন, আমরা এই দ্বিতীয় দিনে গুরুদেবের দর্শন করতে চলে এসেছি। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো, যেটুকু পারবো আমি সেটুকু তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, তোমরা এই যে সিংহাসনটা দেখছো, এখানে আমাদের গুরুদেব এসে বসেন। এখান থেকে আমরা গুরুদেবের পুজো করি। আর এই যে ভিতরে, মন্দিরের ভিতরে আমাদের গুরুদেব আর গুরুমাতার যে মূর্তি করা আছে, এই মূর্তিতে তো পুজো দেওয়া হয়ই হয়। জগৎ জীবে প্রদায়াতে অবতীর্ণ উজ্জ্বল প্রভু শুভার চন্দ্রায় নমো নমো। শরণার্চনা বন্ধনা কানাই চাঁদ চরণ কমল এ উদ্ধারে আবির্ভাব পরম ভুজে নমো নমো। তো বন্ধুরা, আবার কি, এই যে আমাদের সৌমিলি এখানে এসেও পেয়ে গেছে ছোট্ট বুনুকে। এবার দেখতে থাকো ছোট্ট বুনুর সাথে সৌমিলির কার্যকলাপ। একে তো নিচে ছোট, তার উপরে আবার নিয়েছে আর একটা পুচকুকে। যদি পড়ে যায় বলো তো বন্ধুরা, এটা কি ঠিক? বারণ করলে কথা শোনে না। তার মধ্যে আবার একটা কিন্তু আছে, এখানে একা কিন্তু সৌমিলির দোষ নেই। পরের দিকের ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে দোষ কিন্তু একা সৌমিলির নেই, পুচকুটাও কম যাচ্ছে না। পুচকুটা আবার দিদির কোলেই থাকবে। আমিও নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু গোলুমলু, ভাবলাম একটু নিয়ে একটু কেনা চটকা পটকা করি, কিন্তু উপায় নেই, উনি থাকবেন না। কোলে নিলেই কান্না দিচ্ছে, অথচ সৌমিলির সাথে সুন্দরভাবে খেলছে। তো বন্ধুরা, প্রায় সন্ধে হয়ে এসেছে, আমরা থাকতে পারবো না, যেহেতু বাড়ি ফাঁকা রেখে এসেছি, কেউ নেই। রাতে থাকতে পারলে ভীষণ ভালো লাগতো, কারণ রাত্রিতে তো অনেক বড় এবং অনেক ভালো, অনেক সুন্দর অনুষ্ঠান হয়। কিন্তু আমাদের কিছু করার নেই, যেহেতু বাড়িতে কেউই নেই, তাই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি।